মুসলিম দেশের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল আয়াতুল্লাহ আলী খামেনি, যাকে সামনে রেখে সব মুসলমান চলতো। তবে প্রায় 57 জনের মধ্যে 56 জনে এবার কাপুরুষের পরিচয় দিল, যার মৃত্যুতে কেউ শোকাহত বার্তা ছাড়া অন্য কোনো হুমকি এবং কথা বলতে সাহস পায়নি ইরান এবং ইসরায়েলের বিপরীতে। কিন্তু মাথা নত করেনি কখনো খামেনি। তিনি সত্যের পক্ষে সবসময় থেকে গিয়েছেন, তাই তো তাকে সবাই ভয় পেত। বারবার আমেরিকা থেকে নোটিশ দেওয়ার পরেও তিনি কখনো থামেননি, যার কারণে তাকে শেষ পর্যন্ত মৃত্যুর মুখে পড়তে হয়েছে। তবে তিনি কখনো পিছু পা হননি, যার জন্য শুধু ইরান না, বিশ্বের বিভিন্ন দেশ যার জন্য এখনো কেঁদে যাচ্ছে। তাকে হারানোর বেদনা বারবার ফেসবুকের মাধ্যমে জানান দিচ্ছে। তিনি যেন বেঁচে থাকবেন আমাদের হৃদয়ে সারা জীবন ধরে। যাকে সবচেয়ে পাশে পেয়েছিল রাশিয়া, চীন এবং এই দেশগুলোর যে তার একটা বন্ধুত্বপূর্ণ ছিল, সেই বন্ধুত্ব পুতিনও কিন্তু শুধুমাত্র স্ট্যাটাস এবং হুমকি ধামকি তেমন কোনো কিছুই দিতে পারেনি। তবে মনে করেছিল ইরানের পাশে কেউ না থাকলেও চীন এবং রাশিয়া পাশে থাকবে, কেননা তারা সবসময় একে অপরের সাথে কাজ করে আমেরিকাকে কিভাবে ধ্বংস করা যায় সেই জন্য কিন্তু খুব জোরালো ছিল। কিন্তু যখনই এই খামেনি মৃত্যুবরণ করেছেন, তারপর থেকে কিন্তু আমরা তেমন কোনো জোরদার দেখতে পাইনি। শুধুমাত্র পুতিন কিছু শোক বার্তা জানিয়েছেন। পরবর্তীতে এখন পর্যন্ত কোনো হুমকিও দেওয়া হয়নি আমেরিকার বিপরীতে। যদি চীন, আমেরিকা এবং ইরান সব এক হয়ে যদি কাজে লাগে যেত, ইতিমধ্যে হয়তো ভয় পেয়ে যেত। তারা যদি এক হয়ে কাজে লাগতো তাহলে হয়তো এবার আমেরিকার পিছুপা হতে থাকতো। তবে ইতিমধ্যে কিন্তু ইরান যেসব কাজ করে যাচ্ছে, ইতিমধ্যে ভয় পেতে শুরু করেছে। ইরানের শাসন ব্যবস্থা আফগানিস্তান, ইরাক বা লিবিয়ানের মতো নয়। খামেনি হত্যাকাণ্ড গভীর অভিঘাত আনতে পারেনি ঠিকই, কিন্তু তার নামেই রাষ্ট্র সম্পূর্ণ পতন একথা নিশ্চিত বলা যাবে না। ইরানের সংখ্যাগরিষ্ঠ মানুষ শিয়া ইসলামের প্রতীকী জনগণের একটি অংশ। এখানে খামেনির মৃত্যু শহীদের ধারণাকৃত পূর্ণ হিসেবে ব্যাখ্যা পেতে পারে। ইসরায়েলের শত্রু বলে চিহ্নিত শত্রুর হাতে মৃত্যু পরাজয় নয়, বরং মুক্তির সিপাহী বলে ধারণা করেছেন। খামেনির মৃত্যুতে মধ্যপ্রাচ্য উৎখাত হওয়ার অন্য শাসকদের তীক্ষ্ণ পরিণত হতে পারে এবার ভয়াবহ, যার জন্য প্রস্তুত রয়েছে ইরান। ইতিমধ্যে এই শাহাদাতের জন্য অনেকেই প্রস্তুতি নিয়েছে এবং খামেনিকে অনেকে বলেছিল যে তোমার জন্য আমার জীবন যাবে, তবু আমার ইরানকে এবং সত্যের পক্ষে আমরা সবসময় উঠে থাকবো বলেও ঘোষণা দিয়েছিল। যদিও জানুয়ারির দমন পীড়নের ক্ষত বিক্ষত তাজা 2025 সালে জুনে ইসরায়েলের সঙ্গে আগের সংঘাতের তুলনায় পরিস্থিতি জটিল, তবু সম্ভাবনা উড়িয়েছিল। ইরাক, লিবিয়া এবং আফগানিস্তানের অভিজ্ঞতাও আরো একটি বিষয় শেখায়, তা হলো বিদেশি হস্তক্ষেপের বিষয়। যদি প্রশাসনিক কেন্দ্র এবং আর্থিক কথাও উঠে এসেছিল ইরানের সামনে। তাই বড় প্রশ্ন, প্রশাসনিক ঐক্য ও ভৌগোলিক অবস্থার বিশ্লেষণ করে কি হবে সামনের দিনগুলোতে তা খুব খতিয়ে দেখছে। তবে এবার যেহেতু খামেনি চলে গিয়েছে, খামেনির পরবর্তীতে পর্যায়ক্রমে কি আসতে যাচ্ছে এবং ইরানকে কি দেখাশোনা করবে, অনেকে বলছেন তার ছেলে দেখাশোনা করবে। সত্যিকার অর্থে কে দেখাশোনা করবে তা এখনো জানা যায়নি। তবে ইরান যেভাবে খামেনিকে হারিয়ে তারপর প্রতিশোধের জন্য মহড়া হয়ে উঠে পড়েছে, তা সত্যি দেখার মতো। যদি এই মুহূর্তে ইরানের পাশে অন্য কোনো মুসলমান রাষ্ট্র থাকতো, তাহলে হয়তো আমেরিকার মতো একটি দেশকে খুব সহজেই হয়তো মাথা নত করতে হতো। যদিও কোনো ইসলামিক দেশ বা কেউ এখন ইরানের পাশে নেই, তারপরেও ইরান একাই লড়ে যাচ্ছে ঠিক সাহস নিয়ে।